এর মধ্যে আমাদেরও ম্যানেজ পার্টিরা রয়েছে যারা গত 15 বছর তাদের সাথে হাতাহাত করে তারা ম্যানেজ করে দালালি করে এইসব নেতাকর্মীর ব্লাড সাক করে তারা এখন পর্যন্ত বহাল তবিয়তে। হ্যাঁ, আপনি আপনার মার ডেড বডি নিয়ে প্রবাসীরা আসতে পারে না বাংলাদেশে। যারাই প্রবাসী আসতে এয়ারপোর্ট থেকে তাকে ধরে নিয়ে ডিটেনশনে ঢুকিয়ে দিয়েছে। এটা অগণিত উদাহরণ রয়েছে এবং অনেক নেতারা আছেন, বাগা বাগা নেতারা নিজেকে বহুত বড় নেতা মনে করেন। সেই সব নেতারা হয় হাবিব, এই যে 2 পয়সার মেয়র, 2 পয়সার এমপি, এরা তাদেরকে শেল্টার দেয়। অথচ আমি ব্যক্তিগতভাবে আপনাদের মতো আমিও ভিকটিম। আমার বাড়িঘর তারাও অগ্নিসংযোগ করেছে, ভাঙচুর করেছে, টয়লেটের কমোড উঠিয়ে নিয়ে গেছে, 182 ট্রাক মাটি আমার বাড়ি থেকে দিয়ে বিক্রি করে দিয়েছে। আজকে লন্ডনের মতো জায়গায় 2 বার রাশিয়ান হিটম্যান দিয়ে আমার বাড়ি অ্যাটাক করেছে। আমার আত্মীয় স্বজন, আমার নাতিনসারা আমার বাড়িতে থাকতে পারে না, এত ধরনের তারা এই ইভেন আমি লন্ডনের মতো জায়গায় আমরা সেই 11 দিন হাসিনাকে অবরোধ করে রাখার পরে আমরা যেদিন এমবেসি দখল, এক ধরনের এমবেসির ভিতরে 12 ঘন্টা আমাদের অবস্থান ছিল, শেখ মুজিবুর ফটো সহ আমরা সেইখান থেকে নামিয়েছি। আরে আমরা যদি দালালি করতাম, যেদিন হাসিনা বলেছিল যে তুমি ছাড় দাও, সেইখানে চাইলে আমি 1000 কোটি টাকার মালিক হয়ে যেতে পারতাম। কিন্তু কন্ডিশন একটাই দিয়েছি যে বেগম খালেদা জিয়ার মুক্তি ফার্স্ট, তারপরে বিকজ আমার মা, আমরা ন্যাশনালিস্ট, মা বিক্রি করব না, ন্যাশনালিস্ট আমরা দেশ বিক্রি করব না। আজকে ইন্ডিয়ান কোলাঙ্গাররা এই আওয়ামী লীগকে তারা শক্তিশালী করে এই দেশের সেই সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার তারা ধ্বংসের জন্য সেই রাজনীতি তারা করেছে। এই জন্য তখন বলেছিলাম ওয়ান কন্ডিশন, বেগম খালেদা জিয়ার মুক্তি এবং তার সুচিকিৎসার জন্য দেশের বাইরে। যাই হোক, এই বিষয়টা আলহামদুলিল্লাহ আজকে বেগম খালেদা জিয়া দেশের বাইরে গিয়ে ঠিকই উনি দেশে চিকিৎসা করেছেন এবং এখানে ডক্টর জাহিদকে ব্রিটিশ ডাক্তাররাও তারা ডাইনামিক সেই লিডারশিপ এবং ওনার সঠিক চিকিৎসা ছিল। হাসিনা ওনাকে হত্যার ষড়যন্ত্র করেছিল বেগম খালেদা জিয়াকে, সেইখানে আল্লাহ তাআলা ওনাকে সাহায্য করেছে, যে কারণে তারা হত্যা করতে পারেনি। লন্ডনী মোস্তফা ভাই, উনি আমাদের কাতিপুর গ্রামে, উনি কিন্তু আমাকে অনেক উৎসাহ উদ্দীপনা দিচ্ছেন এবং উনি আপনাদের এলাকা নিয়ে খুব কনসার্নড। উনি চায় যে জলালপুরের উন্নয়নে আপনাদেরকে সাথে করে নিয়ে আমি এই জন্য আপনাদের পাশে থাকি এবং আপনাদেরকে ওনার সালাম গ্রহণ করার জন্য আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি।